যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, স্তব্ধ গোটা জাতি। নিজ কার্যালয়ে দায়িত্ব পালনের সময় খামেনির ওপর হামলা, মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো প্রাসাদ। মেয়ে, জামাতা ও নাতির মৃত্যু। ইরান যুদ্ধে নতুন মোড়, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলার ঘোষণা তেহরানের। যুক্তরাষ্ট্রের ঘাঁটি টার্গেট করে চালানো হবে হামলা, আইআরজিসির বিবৃতি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে তোলপাড়, প্রতিক্রিয়া জানিয়েছেন শীর্ষ নেতারা। মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান এরদোয়ানের। নেতাশূন্য ইরানের নতুন নেতৃত্ব নিয়ে চলছে জোর আলোচনা। প্রাথমিকভাবে দায়িত্ব নিতে পারে 3 সদস্যের পরিষদ, আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অপারেশন এপিক ফিউরি অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। রোববার স্থানীয় সময় সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবরে বলা হয়, হামলায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার থেকেই ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসি নিউজ ও CNN বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও স্বাধীনভাবে নিশ্চিত করার বিষয়ে সতর্কতার কথা জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতে শোকের মাতম ছেয়ে গেছে পুরো দেশ জুড়ে, কান্নায় ভেঙে পড়েছে পুরো জাতি। এর মধ্যে দেশটিতে ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি। একই সাথে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার ভোরের দিকে তার অফিসে নিজ দায়িত্ব পালন করার সময় হত্যা করা হয়েছে। যৌথ এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর শোকে স্তব্ধ পুরো ইরান। এখনও ইসরায়েল যুক্তরাষ্ট্রের ছোড়া গোলাবারুদেই বিপর্যস্ত ইরানের বেশ কিছু এলাকা। এমন পরিস্থিতিতে শোককে শক্তিতে পরিণত করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এবার ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে তারা। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, কয়েক মুহূর্তের মধ্যেই এই অভিযান শুরু হবে এবং তা অঞ্চল জুড়ে দখলকৃত ভূখণ্ড ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর IRGC এই ঘোষণা দেয়। এর আগে শনিবার সকালে খামেনির প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। এরপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেন, কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টি প্রথমে স্বীকার করা হয়নি। অবশেষে সকালে দেশটি জানিয়েছে তাদের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরানিরা তাদের ছেড়ে দেবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে স্তব্ধ গোটা মুসলিম বিশ্ব। পাল্টে গেছে সমীকরণ। আইআরজিসি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুর ঘটনায় আইআরজিসি শোক প্রকাশ করে এবং বিবৃতিতে বলেছে, ইরান একজন মহান নেতা হারিয়েছে এবং তার শোকে মুহ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত প্রমাণ করে যে এই মহান নেতা বৈধ ও ন্যায়সঙ্গত ছিলেন। তার আন্তরিক সেবাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। চলমান মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী শামখানির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তিনি দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং দীর্ঘদিন ধরে ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শামখানি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। আঞ্চলিক নীতি, প্রতিরক্ষা পরিকল্পনা এবং পারমাণবিক ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি সক্রিয় ভূমিকা রাখতেন। মার্কিন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে শামখানির মৃত্যুর খবর নিশ্চিত হলে তা দেশটির নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। এই হামলায় আহত হয়েছে আরও 60 জন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ইরানের একাধিক সংবাদ মাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। দেশটির আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিও একই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। রোববার 1 মার্চ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার দাবি করেন। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। এর আগে গেল শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে প্রাসাদটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে ইরান ইসরায়েল। শনিবার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে যৌথ হামলা চালায়। এই আকস্মিক হামলায় বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লক্ষ্য পূরণে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর এক ব্রিফিংয়ে ট্রাম্প সরাসরি ইরানি জনগণকে রাজপথে নেমে বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের আহ্বান জানান। তিনি দাবি করেন, এই হামলা মূলত ইরানিদের সহায়তার জন্য চালানো হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার পরিবর্তে ইরান জুড়ে দেখা গেছে উল্টো চিত্র। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে উড়িয়ে দিয়ে তেহরানের রাস্তায় নেমে আসেন হাজারো ইসলামী বিপ্লবপন্থী জনতা। তারা তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে রাস্তায় মিছিল করছেন এবং তার পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। ট্রাম্প রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদলের স্বপ্ন আপাতত ইরানিদের প্রতিরোধের মুখে ফিকে হয়ে গেছে।